মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন 8:10-15 বাজে। অনেকক্ষণ আগে উঠেছি, সমস্ত বিছানা টিছানা গুছিয়ে নিচের ঘরে বিছানা গুছিয়ে এসেছি, জানলা খুলেছি আর লিকার চা খেলাম। আর এরপরে ওপরের ঘরে এসেছি ব্যালকনিতে। ওপরের ঘরটা বিছানা গোছানো হয়ে গেছে কমপ্লিট, দেখুন টান টান করে। এই ওপরের ঘরে তো বাবা শোয়, আর বাবাই আর আমি নিচে শুই। এখন বাবাই নেই, অত বড় খাটে আমি একা শুচ্ছি। কী আর বলবো, ভাল লাগছে না, মেয়ে ছাড়া সত্যি একদম ভালো লাগে না। পুরো ওপরের ঘরটা ভালো করে গুছিয়ে ফেলেছি। আর কি সুন্দর রোদ দিয়েছে, রোদ দিলে না আমার মনটা চাঙা হয়ে যায়। এত সুন্দর রোদ দিয়েছে কি বলবো, ওই ঝাঁ চকচকে রোদ, বুঝেছেন? প্রকৃতি দেখলেও শরীরটা ভালো লাগে। আজকে স্কুলে ও ভাত খেয়ে যাবে না, ও দুপুরবেলা এসে ভাত খাবে। ওর একটু ব্যাংকে কাজ আছে, স্কুল থেকে বেরোবে, তো তার জন্য বলেছে তোমার আজকে তাড়াহুড়া করে রান্না করতে হবে না। তাই আমি একটু ধীরে সুস্থে রান্না করব, রান্না বসাবো। আজকে স্কুলে খেয়ে যাবে না, এমনি জাস্ট ব্রেকফাস্ট করে যাবে, ভাত খেয়ে যাবে না। তাই রান্না করার তাড়াটা নেই, রান্না তো করতেই হবে, সেটা আর কি বলার কাজ। তো আপনাদের সঙ্গে বসে বসে গল্প করে নিই, আর কি করবো। সকালবেলা এখন লিকার চা খেয়ে, কাজ তো কিছু নেই। একটু পরে বাসন গোছাবো, বিছানাপত্র সব ওপর নিচ গোছানো হয়ে গেছে, আপনাদের তো দেখিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে কি, মেয়ে থাকলে সকালবেলা একটা বেশ টিফিন করার তাড়া থাকে, এটা ওটা করা মেয়ের জন্য। তার মেয়ে তো এখন 9টা থেকে ক্লাস, ও মনে হয় ঘুম থেকে উঠে গেছে, উঠে কলেজে হয়তো যাবে। তা আপনাদের যাদের এখন আমার বয়সী মেয়ে যারা কলেজে পড়ছে, বাইরে আছে, সত্যিই কথা, যাদের এখনকার দিনে একটা আগেকার দিনে সব, আমরা যেমন অনেকগুলো ভাই বোন একসাথে মানুষ হয়েছি, আমার বড়েরা তো 7 ভাই জানেনি। তাই সত্যি কথা বলতে কি, এত আদরেও সব মানুষ হয়নি, যে যার নিজের মতন কলেজ করতো, স্কুল করতো, বাবা মা অত খেয়ালও করেনি। আর আমাদের হচ্ছে এখন একটা করে সন্তান, তো মানে সব লক্ষ্যটা, সব কনসেন্ট্রেশনটা ওদের ওপরই, সমস্ত ব্যাপারটাই ওদের ওপরই। ওদের সুখ, ওদের দুঃখ, ওদেরকে সব নিয়েই আমাদের সমস্ত কিছু। ওদের সুখ হলে আমাদের সুখ, ওদের দুঃখ হলে আমাদের দুঃখ হয়। তাই একটু শরীর খারাপ হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। তা দেখি এখন কি রান্না করব। আনাজের বাক্সটা বের করে রেখেছি। এই শীতকালে বিট, গাজর, শিম, মূলো, বেগুন, এই সমস্ত মিশিয়ে একটা তরকারি করি। মটরশুঁটি, ধনেপাতা, আমার বড় খুব ভালোবাসে, আমি খুব ভালোবাসি। আর আমরা বিটের তরকারিও খুব খাই। বিটটাকে আগে নুন দিয়ে, জল দিয়ে ভালো করে, বিটটা একটু শক্ত, ভালো করে প্রেশার একবার সিদ্ধ করে নিই। তারপরে বিট দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, তরকারিটা হয়তো দেখতে লাল রঙের হয়, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আমি তো ভীষণ ভালোবাসি। ধনেপাতা ছড়িয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা দিলে হয়, না দিলেও হয়। তাই কালকে ও সুন্দর সুন্দর বিট নিয়ে এসছে, বলেছে আজকে বিটের তরকারি করো। তা বিটের তরকারি করব, এটা তখন ঠিক করেছি। আর কালকে পালং শাকের চচ্চড়ি অনেকটা হয়েছিল, সেটা রয়েছে। সবটা দুজন মিলে সবটা খেয়ে উতরাতে পারি না, অনেকটা করে খেতে পারি না তো। এখন উপরের ঘরেই বসে বসে আপনাদের সঙ্গে গল্প করছি। ঠিক আছে, আবার আসছি। ভালোই লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। আর রবিবার দিন মেয়ের কাছে যাব, মানে পরশু দিন কিছু জিনিস আবার দিয়ে আসবো ওকেও, পিজিতে যাব। এই রবিবারও আসতে পারবে না, প্রত্যেক রবিবার আসে না, এই রবিবার আসতে পারবে না, যেহেতু সোমবার থেকে ক্লাস টেস্ট শুরু, সোমবার থেকে পরীক্ষা শুরু। তাই বলেছে মা এই রবিবার আসতে পারবো না, তোমরা এসো। আর কিছু লিস্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, সেগুলো নিয়ে যেতে বলেছে, তো সেগুলো নিয়ে যাব। ঠিক আছে, আসছি, আবার পরে দেখা হবে। টাটা। রান্নার দেখিয়ে দিই আপনাদের কী কী রান্না করলাম আজকে। আর আজকে তো বাবার বাবা সকালেই বললাম ব্রেকফাস্ট করে স্কুলে গেছে, আজকে ভাত খেয়ে যায়নি, যেহেতু দুপুরে চলে আসবে, ব্যাংকের কাজে যাবে, দুপুরবেলা খেয়ে তারপরে বেরোবে। তা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এই যে গরম গরম ভাত, এটা তো হবেই। আর এদিকে হচ্ছে সেই বললাম বিট, গাজর, আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে শীতের সিজন তরকারি, মানে সিজন সবজি আপনারাও খাবেন। আমরা অনেকেই আছি যারা মাছ, মাংস, ডিম ছাড়া, মানে আমিষ খাবার ছাড়া খেতে পারি না। অবশ্যই যারা মাছ, মাংস, ডিম খান তারা তো ওগুলো করবেনই, তার সঙ্গে একটু সিজন আনাজও আপনারা খাওয়ার চেষ্টা করবেন। সব কিছু সিজন জিনিসের একটা উপকার রয়েছে। সিজন ফ্রুটস বলুন, সিজন ভেজিটেবলস বলুন, আমি জ্ঞান দিচ্ছি না, মানে আমার মনে হয় আমি নিজে খেয়ে উপকার পেয়েছি তাই বলছি।
এই বিট গাজর এগুলো সব আগে ভাপিয়ে নিতে হবে। এখনকার তো সার দিয়ে সব চাষ, আগে সব নুন জল দিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে তরকারি করবেন। বিশেষ কিছু মশলা লাগে না, আমি একটু আদা কুড়িয়ে দিয়েছি, আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা যারা খান, শুকনো লঙ্কা যারা খান শুকনো লঙ্কা ফোড়ন দেবেন। আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। বিশেষ ঝাল তো খুব একটা আমরা খাই না, এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, নামানোর সময় ধনে পাতা দিয়ে নামিয়েছি। এই হলো বিট গাজর আলু মটরশুঁটি দিয়ে তরকারি। আর মুসুরির ডাল তো করেছি, এটা তো করবই। মুসুরির ডালটা পুরো নিচে থিতিয়ে গেছে, উপরে জলটা ভেসে আছে, নাহলে আমরা ডাল গাঢ়ই করি। মুসুরির ডাল শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, পাঁচ ফোড়নও দিই, অনেক সময় শুকনো লঙ্কা ফোড়ন দিই। আর এটা হচ্ছে বেগুন পোড়া, উপরে দেখুন বড়ি ভাজা দিয়েছি। এই রেসিপিটা একদিন আমি দেখিয়ে করবো। আমরা শীতকালে এটা খুব খাই, বেগুন পুড়িয়ে তারপরে বেগুনটাকে ভালো করে চটকে নিয়ে খোসা ছাড়িয়ে দিয়ে কড়াইয়ে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু হিং ফোড়ন দিয়ে, আর বড়িগুলো ভেজে আগে বেশ ভালো করে একটু কড়া করে ভেজে তুলে রাখবেন। তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হিং শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে বেগুনটা দিয়ে নেড়ে নিয়ে নামানোর সময় ধনে পাতা আর বড়িগুলো, এই বড়িটাকে ভেজেছি সেটাকে হাত দিয়ে গুলিয়ে উপরে ছড়িয়ে দিয়েছি। এটা খেতে খুব ভাতের সঙ্গে, শুকনো ভাতে খুব ভালো লাগে, রুটির সঙ্গেও ভালো লাগে। আর কালকে একটু পালং শাকের চচ্চড়ি সামান্য ছিল, এই একটুখানি। ও বাবা খুব একটা শাক খেতে ভালোবাসে না, আমি খেয়ে নেবো। এটা মাইক্রোওভেনে গরম করে নেবো, ব্যাস আজকে হলো এই রান্না। আবার পরের ভিডিও নিয়ে আসবো, আবার দেখা হবে। টাটা, বাই বাই।